ভাই রে ভাই, সিনেমা তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু আমাদের বাফুফে ফেডারেশন আমাদের প্রতিনিয়ত যে সিনেমা দেখায় তার সামনে অস্কার জয়ী পরিচালকেরাও ফেল। এরা এমন এক ওস্তাদ ডিরেক্টর যারা পাবলিককে ট্রেলার দেখাবে হলিউডের অ্যাভেঞ্জার আর থিয়েটারে নিয়ে গিয়ে দেখাবে আদ্যিকালের এর ফ্লপ বাংলা সিনেমা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। জোয়ান হেভিয়ার ক্যাবরেরাকে বিদায় করে আমাদের বাফুফে এখন আমাদের জন্য নিয়ে এসেছে আরেক বুড়ো ক্যাবরেরা ওরফে থমাস ডুলিকে। কিন্তু এই ডুলির এন্ট্রির পেছনে যে মহাজাগতিক নাটক, সেটা যদি একবার ঠান্ডা মাথায় বোঝেন, তবে হাসতে হাসতে আপনার পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাওয়ার অবস্থা হবে। ঘটনার শুরুতে বাফুফে আমাদের সাধারণ ফুটবল ফ্যানদের কেমন স্বপ্ন দেখালো মনে আছে? তারা মিডিয়ার সামনে এসে বুক ফুলে নাম ছাড়ালো রোজারিও মিকেল। ফুটবল ফ্যানরা তো আনন্দে আত্মহারা, এত বড় প্রোফাইলে কোচ বাংলাদেশে আসছে। কয়েকদিন পর সেই নাম হাওয়া। বাফুফে আবার নাটক সাজালো, রোজারিও মিকেল না হলে কি হয়েছে, কোলম্যান হবে বাংলাদেশের নতুন কোচ। ফ্যানরা ভাবলো বাহ দারুণ। কয়েকদিন পর কোলম্যানও মাইনাস। এরপর শোনা গেল জার্মানির বার্নস্টকের সাথে নাকি বাফুফের গভীর আলোচনা চলছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এসব রোজারিও মিকেল, কোলম্যান আর বার্নস্টক সব ছিল স্রেফ আইওয়াশ, চোখ ধাঁধানো নাটক আর লোক দেখানো সার্কাস। ভেতরে ভেতরে বাফুফে আগে থেকেই ওই বুড়ো ডুলি সাহেবের সাথে পিরিতি জমিয়ে বসে ঘর সাজিয়ে রেখেছিল। ফ্যানরা যাতে গালি না দেয় সেজন্য এতগুলো বড় কোচের নাম দিয়ে জাস্ট একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। এই নাটকের সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? বাফুফে অফিসিয়ালি ডুলির নাম ঘোষণা করার বহু আগেই ডুলি সাহেব ওনার আগের জায়গা থেকে টুপ করে পদত্যাগ করে ব্যাগ গুছিয়ে বসেছিলেন। মানে ওনারা চুক্তিপত্র রেডি করে রাখছেন। ডুলি সাহেবও জানেন উনি বাংলাদেশে আসছেন, অথচ এসি রুমে বসে বাফুফে কর্তারা তখনও ফ্যানদের দেখাচ্ছেন আমরা এখনো কোচ করছি, বড় বড় নাম শর্টলিস্ট করছি। ওনারা ভাবছেন ওনাদের এই অ্যানালগ বুদ্ধি ডিজিটাল দুনিয়ায় কেউ ধরতে পারবে না। আরে ভাই, এই থমাস ডলির প্রোফাইলটা একটু চেক করেন। গায়নার মতো দলে করছিলেন উনি। শোনা গেছে এর আগে নাকি আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ হওয়ার জন্য উনি বাফুফের দরজায় এসে সিভি জমা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন। মানে যে লোক অনূর্ধ্ব-19 দলের কোচ হওয়ার যোগ্য, বাফুফেকে ধরে এনে সোজা জাতীয় দলের হেড কোচ বানিয়ে দিল। একেই বলে বাফুফের আলাদিনের চিরাগ। এখন কথা হচ্ছে বাফুফের এই ব্যাকডেটেড পলিটিক্স আর থিঙ্কিং নিয়ে। আপনারা ভাই বিদেশ থেকে যত ভালো ভালো অরিজিন বা প্রবাসী প্লেয়ারই ধরে নিয়ে আসেন না কেন, মাঠের প্লেয়াররা যতই জান প্রাণ দিয়ে খেলুক না কেন, যদি ওপরের লেভেলে একটা ভালো মানের আধুনিক চিন্তাভাবনার কোচ এনে দিতে না পারেন, তবে ফুটবলের কোনো চুলটাও ছেড়ে যাবে না। 2026 সালে আধুনিক ফুটবলে যেখানে হাইটেক স্ট্র্যাটেজি লাগে, সেখানে আপনারা এমন এক বুড়ো কোচকে নিয়ে আসলেন যার ট্যাকটিক্স দিয়ে সাফের গন্ডি পার হয় মুশকিল। বাফুফে আসলে ফুটবলকে ভালো করার চেয়ে এমন কোচ পছন্দ করে যে ওনাদের সিন্ডিকেটের অবাধ্য হবে না, ওনাদের কথা মতো জি হুজুর বলা মাথা নাড়াবে। তো বাফুফের মাননীয় পরিচালক মহোদয়রা, আপনাদের এই হলিউডের ট্রেলার দেখিয়ে গায়েন আর কোচ নিয়ে আসার নাটকটা কিন্তু সুপার ফ্লপ হয়েছে। দেশের ফুটবল প্রেমীরা আপনাদের এই সস্তা চোর পুলিশ খেলা ধরে ফেলছে। লুকোচুরি বন্ধ করে এবার টুলি সাহেবকে নিয়ে মাঠের ভেতর কি সার্কাস দেখান, সেটাই এখন দেখার বিষয়।